গুড মর্নিং সবাইকে। এখন বাজে 3:45। কারণ আমি এখন ট্রেনে বসে আছি, যাচ্ছি আমি কলকাতায় ডাক্তার দেখাতে। আমারও চেক আপ আছে, মেয়ের চেক আপ আছে, তাই জামাইয়ের সাথে যাচ্ছি ডাক্তার দেখাতে। তাই দেখো এখন স্টেশনে বসে আছি। তাই এত ভোরবেলায় যে উঠেছি, তোমাদের সাথে আমি বাড়িতে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ অত অন্ধকারের ভিতরে। তা আমি ভাবলাম গাড়িতে বসেই তেমনি ব্লগটা স্টার্ট করে দিই, তাই স্টার্ট করে দিলাম। তা দেখো আমি এখন কিছুটা নেমে পড়েছি ট্রেন থেকে, তা হেঁটে যাচ্ছি। ঝলমল সিঁড়িতে উঠেছি, তা সিঁড়িটা খারাপ আছে মনে হয়, চলছে না। হেঁটে নামছি, জামাই আগে নেমে যাচ্ছে, তারপরে আমি নামছি। দেখো চোখে কিন্তু ঝাঁঝা ধরে যাচ্ছে, এমনই সিঁড়িটার চেহারাটা দেখতে। তা আমি এখান দিয়ে হেঁটে হেঁটে নামছি, খুব ভয় করছে, ভয়ে ভয়ে নামছি। চললে ভয় করে না, এর আগে অনেকবার উঠেছি, কিন্তু এবার ফার্স্ট টাইম বন্ধ সিঁড়িতেই উঠলাম। এখান দিয়ে যেতে হবে, কারণ ট্রেনের খবর হয়ে গেছে। প্রথমে 5-এ দিয়েছিল, আবার 4-এ দিয়ে দিয়েছে। দেখো ভোগান্তি শেষ নেই, এইসব জায়গায় আসলে কখন কোথায় কোন ট্রেন দেবে ভাবা যায়। তা দেখো হাওড়া স্টেশনে নেমে পড়েছি, একটু হেঁটে যাচ্ছি, কারণ দেখো অনেক টিকিট কেটেছি, তবুও টিকিট হলো না। আর আসার সময় টিকিট কাটিনি বলে হুটাবাটা করে উঠে পড়েছি, ট্রেন ঢুকে পড়েছিল। তার আগে টিকিটের ধরেই ফাইন করে দিয়েছি। 3 জনার ওখানে 3,000 টাকা ফাইন করেছে। কী সমস্যা, রোগী নিয়ে গেলেও কোনো বিপদে পড়েও ভুল করলে ছাড় নেই, এমনই হচ্ছে। তা দেখো সময়টা যেহেতু খারাপ এরকম হলো, তা আমি বড় ব্রিজের উপর দিয়ে বাসে করে যাচ্ছি, কারণ বাসে করে যেতে হবে। এটা যেহেতু সেই পিজি মেডিকেল হসপিটাল, এখানে যাবো। এটা বড় জায়গা, সবাই বলেছে যেতে, মেয়ের পেটে সিজ রয়েছে, সেখানে যাচ্ছি। এখানে তো অনেক ডাক্তার দেখালাম, কমছে না, কেউ ব্লাড দিচ্ছে না, এর জন্যই যাওয়া। আর দেখো এত কষ্ট করে ব্লগ আমি গাড়িতে বসে স্টার্ট করেছি তোমাদের জন্য। কোথায় যাচ্ছি, কী করছি সেগুলো শেয়ার করবো বলে। এত কষ্টের মূল্য নিশ্চয়ই দেবে। ভালো লাগলে একটা লাইক করবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে। দেখা হচ্ছে পরে ভিডিও। বাই বাই।